বহুদিন ধরে, প্রায় 3 বছর ধরে টিকিট কাউন্টারে লোক নাই। দেখে বিশ্বাস হবে না, এটা একটা স্টেশনের প্রবেশ মুখ। এটি একটি ইতিহাসের একটি সাক্ষী, আমাদের উচিত এটি ধরে রাখা। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এসেছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনে। এটি হলো রেল স্টেশনের জগতের সবচেয়ে অবহেলিত রেল স্টেশন। এখানে না কোনো ঠিকমতো ট্রেন থামে, না আগের মতো আর কোনো জোনও চলছে। এই ধলা রেল স্টেশনে আগে ছিল প্রচুর মানুষের ভিড়। এখান থেকে মানুষ বিভিন্ন শহরে ট্রেনে যাতায়াত করতো। আর এখন ট্রেনটি দেখতে পাচ্ছেন, মানে স্টেশনটি দেখতে পাচ্ছেন, কোনো প্ল্যাটফর্ম নেই। এটি একটি স্টেশনের প্রবেশ মুখ। দেখে বিশ্বাস হবে না, এটা একটা স্টেশনের প্রবেশ মুখ। ধলা স্টেশনের এতই বেহাল অবস্থা যে এটা প্রবেশ মুখও নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিগন্যাল রুমের পাশে দাঁড়িয়ে আছি। যদি ধরা হয় স্টেশনের বয়সটি কত, স্টেশনের বয়স কমসে কম 100 বছর হবে, কারণ ব্রিটিশ আমলে এই স্টেশনটি বানানো হয়। দেখতে পাচ্ছেন পরিত্যক্ত হয়ে আছে আমাদের সিগন্যাল রুম। এই স্টেশনে আগে অনেকগুলো ট্রেন থামতো, কিন্তু এখন বহু বছর ধরে ট্রেনও থামেনি। তো এখন শুধু কিছু লোকাল ট্রেন এখানে থামে। এখন যাত্রী থাকে না তেমন। স্টেশন টিকিট কাউন্টারও ভাঙাচোরা। আমি ধলা রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে, কিন্তু টিকিট কাউন্টারটি বন্ধ হয়ে পড়ে আছে। এটি খোলে না, টিকিটও বিক্রি হয় না। এখানে ট্রেনের লিস্ট আছে, এই লিস্টগুলো অনুযায়ী যাচ্ছে সময়ের সাথে সাথে বিলুপ্তের পথে। ট্রেন থামে, কিন্তু ট্রেন তো যাত্রী উঠতে পারে না, এরকম ভাবে থামে। এবং পুরো প্ল্যাটফর্ম নেই। টিকিট কাউন্টারের সামনে কিছু বেঞ্চ রাখা, পরিত্যক্ত বেঞ্চ। এগুলোর মধ্যে কিছু যাত্রী বসে, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। এটি একটি ইতিহাসের একটি সাক্ষী, আমাদের উচিত এটি ধরে রাখা। এটি আমাদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, কারণ এটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। কিন্তু সময় বদলেছে, সময়ের সাথে সাথে এই রেল লাইনটি নষ্ট হয়েছে বহুবার। এখান দিয়ে সবসময় আন্তনগর ট্রেন চললেও কিন্তু কোনো আন্তনগর ট্রেন থামে না। থামে গুটিগত লোকাল ট্রেন, কিন্তু আগের মতো ভিড়, আগের মতো মানুষের উন্নয়ন এখন আর নেই। দেখতেই পাচ্ছেন এই রেল লাইন এদিকে সোজা চলে গেছে ময়মনসিংহ এবং অপোজিটে চলে গেছে ঢাকা। আগে মানুষ এখান থেকে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এই লাইনটি, মানে এই ট্রেনের ব্যবহার ছিল প্রচুর, যা এখন আর নেই। যে আমরা এখানের একটু স্থানীয় মুরব্বী পেয়েছি, মুরব্বীর আমাদের জানাবে যে এই স্টেশনটির বেহাল অবস্থা কেমন, বা কি এই অঞ্চলের জন্য এই স্টেশনটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, এই স্টেশনটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আগে, আপনি কত দিন ধরে এই স্টেশনটি চিনেন বা কিভাবে কি? আমাদের জন্মস্থান এখানে, আমাদের প্রায় 60 বা 70 বছর বয়স হয়েছে। আমাদের স্টেশন অনেক চলাচল ছিল এবং অনেক মালামাল উঠে, কাঁচামাল শহর থেকে, মধুপুর থেকে, টিসা থেকে অনেক মালামাল উঠে এবং অনেক মাছের চাষ। এদিকে আসলে এখন আঙ্গর দুর্ভিক্ষ, আমরা এই আমাদের স্টেশনটা কোনো ট্রেন থামে নাই। আল্লাহ জানে কে লিগে থামে না, কি কোন সরকার আমলে থামে, এটা আমার বলা যায় না। কিন্তু আমাদের এই ট্রেন খালি শুধু এই বলাকা এক্সপ্রেস ট্রেন আর মহুয়া আর সন্ধ্যা একটা, 3টা ট্রেন চলে। এই থামে, 2টা থামে মাত্র, আর একটা থামে নাই, ডাইরেক্ট চলে যায়। আমাদের খুব দুর্ভিক্ষ। এই ট্রেনে, এই স্টেশনের মধ্যে অনেক প্যাসেঞ্জার হয়, কিন্তু এই প্যাসেঞ্জার হলে কি আমাদের খুব দুর্ভিক্ষ, হয়তো দুপুরে গোবর গোদান লাগে, নাহলে বালি ভাড়া দান লাগে, এই দূরে দান লাগে। কিন্তু আমরা এই স্টেশনে কোনো গাড়ি আমরা থামাই না, এবং এই স্টেশনটা খুব চলাচল ছিল এবং খুব উন্নত ছিল। কি কারণে যে কি হয়ে গেল, এটা আমাদের দুর্ভিক্ষ। আসলে স্টেশনে কত বছর ধরে এই অবস্থা? এটা প্রায় 2 বছর, 2-2.5-3 বছর এরম হবে, এরম বছর হয়ে গেছে। কিন্তু আসলে আমাদের স্টেশনটি চলে, এই মাঝখানে কিন্তু 2জন মাস্টার দিয়েছিল, মাস্টাররা আসছিল। এখন আবার রেল টেল ঠিক করছে, ঠিকঠাক করে আবার ওনারা চলে গেছে। এখন আর কোনো মাস্টার আসে না এবং কোনো ট্রেনও থামে না। আমরা দেখতে পাচ্ছি স্টেশনের টিকিট কাউন্টার কোনো লোক নেই, মানে টিকিট কাউন্টারে কোনো লোক নাই বহুদিন ধরে, প্রায় 3 বছর ধরে টিকিট কাউন্টারে লোক নাই। যেহেতু ট্রেন দুটো থামে, ট্রেন 2টা থামে, কিন্তু কোনো টিকিট দেয় না। পয়সা থেকে 2টা পয়সা বিক্রি করে না করে মানুষের তো টিকিট মাস্টার না থাকলে কার কাছে করে। আচ্ছা দর্শক, আমরা কাকার মুখ থেকে শুনলাম যে এই স্টেশনের কেমন বেহাল অবস্থা।
এই স্টেশনটি কতটুকু গুরুত্বপূর্ণ এই স্থানীয়দের কাছে সেটা আমরা জানতে পারলাম। ধন্যবাদ কাকা। ধন্যবাদ। হ্যালো দর্শক, আপনাদের দেখলাম ধলাই স্টেশনের কি পরিস্থিতি এখন বর্তমানে। তো এখান থেকেই এখনই ভিডিওটি শেষ করছি। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান কোন স্টেশন, আপনারা কমেন্টে জানাবেন কোন স্টেশনে যাওয়া যায়, এবং কোনো ঐতিহাসিক যদি কোনো কিছু থাকে আমাকে জানাবেন কমেন্টে। এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা এই ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং আমার ফেসবুকে ফলো করবেন।